কোনো কিছু নতুন করে শুরু করা এত সোজা না। ধরেন নতুন বিয়ে করবেন অথবা নতুন সম্পর্ক। এখন আগেরটা কি শেষ করেছেন? নতুন চাকরি করবেন, নতুন ব্যবসা করবেন, পুরনোটার দেনা পাওনা সব কি বুঝিয়েছেন? আমাদের গুরু, আমাদের ধনু রাশি এবং ধনু লগ্ন, আপনারা আপনাদের অষ্টম ঘরে বৃহস্পতি তুঙ্গে নতুন জীবন শুরু করবেন। হ্যাঁ, শুরু করতে হবে, কিন্তু অতীতের সব দেনা পাওনা কি আপনারা মিটিয়েছেন? কি সেই দেনা পাওনা? কেন এখন এই কথা বলছি? কেন নভেম্বর মাসে দেনা পাওনা দেনা পাওনা? নভেম্বর মাসে কি করবেন, কোন দিকে যাবেন, অতীতের দেনা পাওনা কিভাবে শোধ করবেন, সেটা নিয়েই নভেম্বর মাসের রাশিফল। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। গত মাসে রাশিফলে তো আপনাদের তীব্র রিয়াকশন ছিল। আমাকে আপনারা মেসেজ করেছেন, ফোন করেছেন, বলছেন যে ভাই এগুলো বলছেন এখন তো ভয় ভয় লাগতেছে, কি হয় না হয়। এরপর আবার 10-15 দিন পরে আপনারাই আমাকে মেসেজ করেছেন, আবার ফোন করেছেন যে ভাই থ্যাংক ইউ, বলছিলেন, সামলাইতে পারছি নিজেকে। আসলে অ্যাস্ট্রোলজারের কাজই এটা। আমি যদি আপনাদের ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে দেই, বলি না সব ঠিক আছে সব ঠিক আছে, অল ইজ ওয়েল, তাহলে তো কাজ হলো না। আমাকে আপনাদের সম্ভাবনাটা বলতে হবে, সাথে সাথে কি নিয়ে সাবধান থাকবেন সেটাও বলতে হবে। এটাই রিয়েল অ্যাস্ট্রোলজি, আমার মাহার অ্যাস্ট্রোলজি। আপনাদের মধ্যে অনেকে আপনাদের রাশিটা কি সেটাও জানতে চান, আপনাদের লগ্ন কি সেটা জানতে চান, অনেক প্রশ্ন আছে, সেগুলোর জবাব জানতে চান। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার লেখা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। আর দেরি না করে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, নভেম্বর মাসে কি করবেন, সেটা নিয়ে শুরু করছি নভেম্বর মাসের রাশিফল। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি, ধনু লগ্ন, আমাদের গুরু, আমাদের অভিভাবক, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক, সবচেয়ে জ্ঞানী লোক, কেমন আছেন? হ্যাঁ, দেনা পাওনা দেনা পাওনা। আমরা সবাই তো পহেলা বৈশাখ জানি, পহেলা বৈশাখে যে আমরা হালখাতা হালখাতা করি, হালখাতাটা আসলে কি? দোকানপাটে সবাই একটা খাতা রাখে, গত বছরের হিসাব নিকাশ লেখা থাকে। তো সবাই আশা করে যে লোকজন আসবে, হালখাতা হবে। এখন তো আর হালখাতা হয় না, মানে এক সময় হতো যে বাকি যা ছিল সব শোধ করবে, নতুন বছর শুরু হবে, যাত্রা শুরু হবে একদম ফ্রেশ একটা খাতায়। হ্যাঁ, আপনাদেরও নতুন জীবন শুরু করতে হবে, নতুন জীবন শুরু হচ্ছে। আমার বৃহস্পতি ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, নিউ লাইফ। কিন্তু যেটা বলছিলাম, অতীতের দেনা পাওনা, অতীতের দেনা পাওনা কি শোধ হয়েছে? পাওনা কি বুঝে পেয়েছেন? যা দেনা ছিল এগুলো কি মিটিয়েছেন? এখন নভেম্বর মাসেই কেন দেনা পাওনা দেনা পাওনা? এমনও তো হতে পারতো যে নতুন জীবন শুরু হওয়ার আগেই অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে দেনা পাওনা সব পাওনা পেয়ে গেছেন, দেনা শোধ হয়ে গেছে, এরপর আপনি নতুন জীবন শুরু করেছেন। কিন্তু জীবন তো আসলে এত সিম্পল না। আপনাদেরকে একটু কমপ্লেক্স অ্যাস্ট্রোলজি বলি, কারণ আসলে রাশিফলের ভিডিওতে আমি কমপ্লেক্স অ্যাস্ট্রোলজি ওভাবে ব্যাখ্যা করি না, কারণ জটিল হয়ে যায় ভিডিও। কিন্তু আপনাদের এই নভেম্বর মাসে এটা একটু বুঝতে হবে যে কেন এই দেনা পাওনা এবং কেন এই নভেম্বর মাসে। আমাদের জীবনের কর্ম, কি কাজ করতে হবে, ওর আমাদের দ্য প্র্যাকটিক্যাল সাইড অফ আওয়ার লাইফ, মূলত অ্যাস্ট্রোলজিতে আমরা 4টা ঘর থেকে দেখি। প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর। এই 4টা ঘর থেকে মূলত আমরা আমাদের কর্ম অথবা মোস্ট অফ দ্য ইহজাগতিক অ্যাক্টিভিটিগুলো দেখার চেষ্টা করি। এখন আপনাদের এই নভেম্বর মাসে প্রথম, চতুর্থ, সপ্তম এবং দশম, এই 4টা ঘরের লর্ড বৃহস্পতি এবং বুধ, এটা বক্রি বা রেট্রোগ্রেড যাচ্ছে। এখন যখনই বক্রি বা রেট্রোগ্রেড যায় কোনো গ্রহ, এর একটা পুরানো টানা পড়েন, পুরানো পিছু টান, পুরানো দেনা পাওনা ফেরত নিয়ে আসে। তা যখন আপনাদের, আমাদের গুরু, ধনু লগ্ন এবং ধনু রাশি, আপনাদের ফার্স্ট, ফোর্থ, সেভেন্থ এবং 10th, এই 4টা হাউসের লর্ড যখন বক্রি বা রেট্রোগ্রেড যাচ্ছে,
পুরাই তো এখন দেনা পাওনা এবং অতীতের পিছুটানের মাস এই নভেম্বর। আর যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। শুধু এই দেনা পাওনা তো আছে, এর মধ্যে চতুর্থ ঘরে আপনাদের শনি বসে আছে এবং শনি নিজেও বকরি যাচ্ছে। হ্যাঁ, শনি নভেম্বর মাসের শেষ দিকে বকরি অবস্থা থেকে বের হয়ে সোজা হওয়া শুরু করবে, বাট মোস্ট অফ দ্য নভেম্বর মাস শনিও বকরি। তো বুধ, বৃহস্পতি এবং শনি তিনোটা গ্রহ বকরি যাচ্ছে এবং আপনাদের পুরো চার্টের 6টা ঘরের লর্ড ইজ গোয়িং রেট্রোগ্রেড। সো দ্যাটস ওয়াই দিস হোল মান্থ ইজ এ থিম অফ পাস্ট ডিউজ, পাস্ট থ্রোব্যাকস। এখন ঠিক আছে, দেনা পাওনা ইজ নট অলওয়েজ নেগেটিভ, মানে পাওনাও তো হতে পারে, তাই না? বাট আমি আসলে দেনা পাওনার ক্রাক্সটা কি, কোন দিক থেকে আসছে ব্যাপারগুলো একটু আপনাদেরকে একটু একটু নোট ডাউন করে দিই। প্রথমত আসবে হচ্ছে কি আপনার নিজের শরীর স্বাস্থ্য। আপনি কি নিজের যত্ন নিচ্ছেন? আপনি কতটুকু ডিসিপ্লিনড? আপনি কি অলস হয়ে যাচ্ছেন? হোয়াট ইউ আর ইটিং, আপনি কি এক্সারসাইজ করছেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। ফার্স্ট লর্ড, ইউর লগ্ন লর্ড ইজ গোয়িং রেট্রোগ্রেড। যখন লগ্ন লর্ড রেট্রোগ্রেড যায়, বৃহস্পতি রেট্রোগ্রেড যায়, আপনাদের মূল গ্রহ, আপনাকে নিজের ওন ফিজিক্যাল সেলফ নিয়ে চিন্তা করতে হবে। দেন মানসিক সেলফ, আপনি আসলে করছেনটা কি? আচ্ছা, আপনি নতুন জীবন শুরু করবেন, তাহলে পুরনো জীবনে কি করছিলেন, সেখান থেকে আপনি কি অ্যাচিভ করলেন, অথবা আপনি কি ফেল করলেন, এগুলা নিয়ে আপনার কি কোনো মানুষের সাথে কোনো পিছুটান আছে কিনা, আপনি কারো কাছে কিছু পান কি না, সেটা কি আপনি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন, আপনি এখন ওই পাওনাটার জন্য কি করছেন? কেউ কি আপনার কাছ থেকে কিছু পায় কিনা? দেন আপনার সম্পর্ক, আপনি হয়তো একটা সম্পর্কে আছেন, এই সম্পর্কটা হয়তো আপনি শেষ করে দিতে চাচ্ছেন। হ্যাঁ, নতুন জীবন শুরু হবে, নতুন সম্পর্ক শুরু হতে পারে। তো ওই সম্পর্কে আপনার কাছে কি কোনো পাওনা, কোনো দেনা আছে? নাকি আপনি ওই সম্পর্কটা রেখেই আবার নতুন কোনো সম্পর্ক শুরু করার চিন্তা করছেন? সাধারণত স্যাজিটেরিয়াস পিপল, আপনারা তো আমাদের গুরু, এ ধরনের অনৈতিক কার্যকলাপ আপনারা করেন না, কিন্তু আপনারা কি করছেন? তো এর নতুন কাজ, হ্যাঁ, নতুন কাজকর্ম সম্ভাবনা তো ডেফিনেটলি আপনাদের আছে, কিন্তু পুরানো কি করছিলেন? কোনো কি ব্যবসা করছিলেন? হয়তো কোনো একটা চাকরিতে ছিলেন, সেই অফিসে কি আপনি না বলে আরেকটা জব শুরু করে দিচ্ছেন? অথবা আপনি একটা ব্যবসায় ছিলেন, একটা চাকরিতে ছিলেন, সেখান থেকে আপনি বিস্তর টাকা পয়সা পান, সেই টাকা পয়সাগুলো কি আপনি পাচ্ছেন? আপনি টাকা পয়সা পাওয়ার জন্য কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? আপনি কি আইনের সাহায্য নিচ্ছেন? ধরেন আপনি একজনের কাছে 6 লাখ টাকা পান, আপনি কি মামলা করেছেন? নাকি আপনি গুরু, আপনি আরে না থাক, কি আর করব, কি করছেন আপনি? আপনি কোথায় আছেন? আপনার বাসা। হ্যাঁ, আমি বৃহস্পতির ভিডিওতে বলেছি আপনাদের বাসা চেঞ্জ হতে পারে, শহর চেঞ্জ হতে পারে, দেশ চেঞ্জ হতে পারে, ন্যাশনালিটি চেঞ্জ হতে পারে, সব চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে এখন আপনি যে বাসায় থাকেন, আপনি কি বাসা ভাড়া দেন? আপনার কি বাসা ভাড়া বাকি পড়েছে? আচ্ছা, বাসা ভাড়া বাকি পড়ে না, বাসা ভাড়া ঠিক মতো দিচ্ছেন, সবই ঠিক আছে, আপনি নিজের বাসা, নিজের বাসাতেই থাকেন, সে নিজের বাসাতে আপনার কি কোনো সমস্যা আছে? বাসার ওনারশিপ নিয়ে কোনো প্রবলেম আছে? কোনো কারণে এখানে কি কোনো আপনি ভেজালের মধ্যে আছেন? সেগুলো না মিটিয়ে, সেগুলো ঠিকমতো সলভ না করে আপনি কি আরেক জায়গায় চলে যাওয়ার কথা চিন্তা করছেন? আসলে আপনার চার্টের মোটামুটি সবগুলা ঘরই বলতে গেলে অর্ধেক ঘর এবং কোর ঘরগুলা 1 4 7 10 সবগুলা লাইক ইট ইজ গোয়িং রেট্রোগ্রেড। তো এই অবস্থায় সৃষ্টিকর্তা আপনাকে যে সিগন্যালটা দিচ্ছে, হ্যাঁ, নতুন জীবন শুরু করতে হবে, নতুন দিকে যেতে হবে, কিন্তু এই পুরা যে বিষয়, এগুলো তুমি করছোটা কি? এগুলো নিয়ে তুমি কি করছো? ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ অল দিস থিংস রাইট নাও। এখন হ্যাঁ, এই পুরো নভেম্বর মাসে আপনি যে সব কিছু সলভ করে ফেলতে পারবেন ব্যাপারটা তা না, কিন্তু এগুলো নিয়ে আপনাকে এখন চিন্তা করতে হবে। পালানোর পথ নেই এবং ছেড়ে দেওয়ারও পথ নেই। এটা না সবসময় নেগেটিভ না যে ও দেনা পাওনা দেনা পাওনা, সবাই আপনার কাছে পাচ্ছে, তার আপনি অনেকের কাছে অনেক কিছু পান, কিন্তু আপনি কি এগুলো ছেড়ে দিচ্ছেন? পাওনা না নিয়ে ছেড়ে দিচ্ছেন? হয়তো আপনি একটা জিনিসের জন্য অনেক বছর ধরে চেষ্টা করছিলেন, আপনি একটা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন, আপনি চিন্তা করছিলেন যে আমি এখন ইউএসএতে যাব, তা আপনি অনেক কষ্ট করে আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি জিআরএ দিয়েছেন, অনেক চেষ্টা করেছেন, বিদেশেই অ্যাপ্লাই করেছেন, কোনো কারণে এটা হচ্ছে না, আটকে আছে, বাট ইউ হ্যাভ স্পেন্ট লাইক 7 ইয়ার্স মেবি যাওয়ার জন্য। এখন কি আপনি এটা থেকে কোনো রেজলিউশন না বের করে আপনি ছেড়ে দিচ্ছেন? আপনি কি ফাইনালি একটা একটা শব্দ আছে ইংরেজিতে, সেটা বলা হয় ক্লোজার। আপনার কি এটা ক্লোজার হয়েছে? আপনি কি মানসিকভাবে আপনি মেনে নিয়েছেন যে না এটা হবে না, আমি এটা করবো না, আমি আইল ডু সামথিং এলস? নাকি আপনি
এটা মাথার পেছন দিকে কোনো একটা জায়গায় আপনি রেখে দিচ্ছেন, রেখে দিয়ে আপনি প্রপারলি ক্লোজার না করে আপনি মুভ অন করার ভান করে সামনে চলে যাচ্ছেন। এই জিনিসটাকে এখন ট্যাকেল করতে হবে, শেষ করে ফেলেন। হ্যাঁ, আপনি যদি এখন ডিসিশন নেন যে না আমি আমেরিকা যাব না, আমার এখন আমেরিকা যাওয়া হবে না, ইটস হবে না, আমি জীবনে এটা নিয়ে কিছু কোনোদিনও কিছু ভাববো না, এটা শেষ হয়ে গেছে, দেন ইটস অল রাইট। এটা হচ্ছে দেনা পাওনা মেটানো। কিন্তু আপনি যদি ভাবেন যে না এটা তো অনেক কঠিন হয়ে যাচ্ছে, এটা তো হচ্ছে না, আচ্ছা নতুন কিছু শুরু করি, বাট দেন ওই যে 7 বছর ধরে আমেরিকা যাওয়ার চেষ্টা করছিলেন ওটা কিন্তু মাথার পেছনে রয়ে গেছে, এবং সেটা মাথার পেছনে থেকে আপনাকে খোঁচাতে থাকবে, খোঁচাতে থাকবে, খোঁচাতে থাকবে, এবং আপনি সামনে যেতে পারবেন না। অষ্টম ঘরে যখন বৃহস্পতি আসে, লগ্ন লর্ড আপনাদের মূল গ্রহ আসে, আপনাকে শেষ করে শুরু করতে হবে। আপনি আধা খেসরা রেখে কোনো কিছু মাঝপথে রেখে কোনো কিছু শুরু করতে পারবেন না। আইদার আপনারটা পুরোপুরি আদায় করে নিয়ে সামনে যেতে হবে, অথবা মিটিয়ে দিয়ে সামনে যেতে হবে। তো এখন খুবই কমপ্লেক্স মান্থ, অনেক অ্যানালিসিস আছে, অনেক মেন্টাল টার্ময়েল আছে, এবং এই পুরোটা সময় আপনাদের চতুর্থ ঘরে শনি বসে আছে। চতুর্থ ঘরে শনি আসলে মাথার উপরে একটা চাপ দেয়, এবং স্পেশালি নভেম্বর মাসের 22 তারিখ থেকে শুরু করে ডিসেম্বর মাসের 5 তারিখ পর্যন্ত শনি স্ট্যাটিক। এটাও একটু কমপ্লেক্স অ্যাস্ট্রোলজি। শনি যখন বক্রি অবস্থা থেকে সোজা হয়, এই মাসে শনি বক্রি থেকে সোজা হবে, আমি এটা নিয়ে ভিডিও বানাবো, আপনাদের জন্য দেখা খুব জরুরি দরকার। তখন এটা মাথার উপরে একটা চাপ ফেলে আপনাদের চতুর্থ ঘরে, সো মনের উপরে প্রচণ্ড মানসিক চাপ ফিল করবেন আপনারা। এই যে কার কাছে কি পান এবং কাকে কি দিবেন, এই পুরো জিনিসটা চাপের মধ্যে থাকবেন। সো আপনার জন্য বেস্ট কেস হবে কি জানেন, এই মাসে যদি সম্ভব হয় প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। যখন শনি স্ট্যাটিক থাকে অথবা শনিকে কন্ট্রোলে নিতে হয়, প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হয়। জিম করেন, দৌড়ান, খেলাধুলা করেন, হাঁটেন। যত বেশি ফিজিক্যাল ওয়ার্কআউট করবেন তত বেশি আপনার মাথাটা খুলবে, তত বেশি স্যাটার্নটা কন্ট্রোলে আসবে। কারণ শনিকে আপনাদের নিয়ন্ত্রণে নিতে হবে, এবং বৃহস্পতি এবং বুধ বক্রি অবস্থায় আপনাদের যে সিগন্যালটা দিচ্ছে সেগুলো পিক করতে হবে। আপনাদের অতীতের দেনাপাওনা নিয়ে আমার সাথে যদি আরও বেশি কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। টেনশনের কিছু নাই, সব কিছু পেয়ে যাবেন, এবং আপনার যা পাওনা অন্যদের কাছে সেগুলো শোধ করে দিতে পারবেন। নিয়মিত দেখা হবে।